কলকাতা থেকে ৮,০০০ টাকার মূলধন নিয়ে ফিরলেও বেজেরডাঙ্গা স্টেশনে মুদি দোকান শুরু করার সময় তার পুঁজি ছিল মাত্র ৫,০০০ টাকা। কিন্তু আকিজউদ্দিন তার উদ্যম ও ভালো ব্যবহার কারণে সকলের প্রিয় ছিলেন, যার ফলে দোকান শুরু করবার সময় অনেকেই তাকে বেশ সাহায্য করেছিলেন। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি সস্তায় পণ্য বিক্রি করার কারণে তিনি ব্যবসায় বেশ ভালো করেন এবং দোকান চালুর ১ বছরের মাথায় তার মূলধনের পরিমাণ দাঁড়ায় ৩০,০০০ টাকা। এই সময় তার দোকানের অন্যতম বিক্রিত একটি পণ্য ছিল পাতা বিড়ি। বিড়ির প্রতি তার আগ্রহের কারণে ১৯৫২ সালের দিকে তিনি নিজেই বিড়ি উৎপাদনের কথা ভাবেন এবং আশেপাশের অঞ্চলগুলো থেকে তামাক পাতা কিনে এনে তামাকের বিভিন্ন মিশ্রণ নিয়ে গবেষণা করতেন ও বন্ধুদের পান করতে দিতেন। এভাবে আকিজউদ্দিন স্বাদ ও গন্ধে বাজারের প্রচলিত বিড়ির ব্র্যান্ডগুলোর চেয়ে ভিন্ন ও গুণগত মানের দিক থেকে ভালো বিড়ি উৎপাদন করতে সক্ষম হন। বেনাপোল থেকে তেন্ডুপাতা আর দৌলতপুর থেকে তামাক এনে আকিজউদ্দিন তার বিড়ির কারখানা শুরু করেন ৩ জন কর্মচারী নিয়ে। বেজেরডাঙ্গা স্টেশনে তার মুদি দোকানের দোতলাতে ছিল কারখানাটি। উৎপাদিত বিড়ি তিনি আবার দৌলতপুর গিয়ে বিক্রি করতেন। কিন্তু সম্পূর্ণ নতুন ও কোনরূপ লেবেলবিহীন এই বিড়িটি খুচরা বিক্রেতাদের সহযোগিতা ছাড়া বিক্রি সম্ভব নয় বুঝতে পেরে তিনি বিশেষ কৌশল অবলম্বন করেন। খুচরা ব্যবসায়ীরা বাজারের প্রচলিত ওহাব বিড়ি প্রতি হাজারে ৯ টাকা দরে ও জলিল সুরমা বিড়ি প্রতি হাজারে ৮ টাকা দরে কিনতেন। আকিজ খুচরা ব্যবসায়ীদের কাছে তার বিড়ি হাজারে ৭ টাকা করে সাপ্লাই দিতেন। আকিজের ব্যবসায়িক স্ট্র্যাটেজির মধ্যে একটি ছিল বাজারের অন্যদের চেয়ে সস্তায় মানসম্পন্ন পণ্য বিক্রি করা। এর পাশাপাশি তার ভালো আচরণের ফলে ক্রেতারাও ঘুরে ফিরে আকিজের দোকান থেকেই কেনাকাটা করত, যার ফলে বিড়ি ব্যবসার পাশাপাশি মুদি দোকানেও আকিজ বেশ ভালো করতে পারছিলেন। ফলশ্রুতিতে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা আকিজের উপর হিংসান্বিত ছিল। এরই মধ্যে একদিন রাতে কর্মচারী সহ দোকানে ঘুমন্তরত অবস্থায় আগুন লেগে গেলে আকিজ সামনের দরজা দিয়ে বেরোতে গিয়ে বুঝতে পারেন বাইরে থেকে দোকানের দরজা বন্ধ। সাহসী আকিজ ভীত না হয়ে নগদ ৪,০০০ টাকা নিয়ে কোনো মতে বেরিয়ে আসতে পারল। মালামাল সহ পুরো দোকানই পুড়ে যায় আগুনে। তার দোকানে ৩০,০০০ টাকার মালামাল পুড়ে গেলেও আশাহত হননি আকিজ। অন্যান্য ব্যবসায়িক বন্ধুবান্ধবের সাহায্য সহযোগিতায় আবারও দোকান ও কারখানায় স্থাপন করেন। তবে বেজেরডাঙ্গার পাশাপাশি এবার তিনি দৌলতদিয়া স্টেশনের পাশে একটি টিনের দোতলা ঘর ভাড়া নিয়ে নিচে গোডাউন ও উপরতলায় নিজের অফিস দেন। এরপর সেখান থেকেই তিনি তার বিড়ির ডিস্ট্রিবিউশন করতে থাকেন। ১৯৫৪ সালে তিনি তার বিড়ির জন্য সরকারি লাইসেন্সের আবেদন করেন এবং সে বছরের শেষের দিকে লাইসেন্স পেয়ে যান। স্থানীয়ভাবে আকিজউদ্দিনের বিড়ি নামে পরিচিত ছিল বিধায় তিনি আকিজ বিড়ি নামেই লাইসেন্স নেন এবং ১৯৫৫ সাল থেকে আকিজ বিড়ির লেবেল সহ বিক্রি শুরু করেন।